ছেলে ফুল মেয়ে ফুল চেনার উপায় কি লাউ গাছে তা জানতে চেয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে। ভাবলাম তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়া খুবই জরুরি, কারণ আমরা যারা অনেকেই অনেক দিন যাবৎ গার্ডেনিং করছি তারা হয়তোবা এই জিনিসগুলো নোটিস করতে পারি বা বুঝতে পারি কোনটি ছেলে ফুল আর কোনটি মেয়ে ফুল। কিন্তু যারা একেবারেই নতুন গার্ডেন করছে তাদের জন্য এটি বোঝা একটু মুশকিল। আর যদি মুশকিল না হতো তাহলে কিন্তু তারা এই ধরনের প্রশ্নগুলো কখনোই করতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমার এই যে ঘরের যে মাচা, বাঁশলাউ গাছের মাচা খুব চমৎকার হারে বাড়ছে। আমি এই যে একটু দেখাচ্ছি, দেখুন মাচাটি কিন্তু ডগা পাতা দিয়ে ভরে গেছে। 1G কাটিংয়ের পর 2G ডাল অনেক 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 এসেছে। আর চলুন আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে ছেলে ফুল মেয়ে ফুল আপনারা কিভাবে বুঝবেন। তার আগে দেখুন যে গাছে কিন্তু অজস্র ছেলে মেয়ে ফুল এসেছে, এই যে দেখুন। আর এগুলো আসলে 1G কাটিংয়ের পরপরই এই ফুল ফল দিয়ে গাছ ভরে। আর এই যে দেখুন যে আমার মাচাটি আমি এইমাত্র ভিডিও করার জন্য মাচাটিকে নিচে নামিয়ে নিয়েছি। এটি ভাই আমার ডাইনিং টেবিলে থাকে, একেবারে এই কর্নারে। কারণ হচ্ছে এখানে না রাখলে আমার সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটিতে রাখলে সুরক্ষিত থাকে, আমেনা বুড়ি সেখানে যায় না। তো সেই হিসেবে আমি ডাইনিং টেবিলে সেই কর্নারে রেখে দেই। কারণ এই যে দেখুন যে আমি কিন্তু হাত দিয়ে এই জিনিসগুলো ধরতে পারছি। তো বাচ্চা কাচ্চা যদি দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু এগুলো চোখ দিয়ে ঢুকবে। আমি খুব শীঘ্রই একটু একটু করে গাছ বাহিরে নিয়ে যাচ্ছি। তো এই গাছটিও আমি নেক্সট উইকে বাহিরে দিয়ে দিব, লাউয়ের এই মাচাটি। তো আরও একটি সপ্তাহ আমি ঘরে রেখে তারপরে দিয়ে দিব, কারণ আরও যে ছোট ছোট গাছগুলো আছে তা আমি বাহিরে দেয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো যাই হোক, চলুন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা ছেলে ফুলগুলো কিভাবে চিনতে পারবেন। এই যে দেখুন, যখনই ছেলে ফুল হবে লম্বাটে করে একটি ডগা হবে, ডগার মাথায় ঠিক এমন একটি লাউয়ের ফুল হবে। তো এটি যেহেতু ফুটন্ত ফুল ফুটে আছে সেই হিসেবে হয়তোবা আপনারা তেমন বুঝতে পারছেন না। তো একেবারেই নতুন যে ফুলটি, এই যে দেখুন আমি সেটি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে ফুটে অলরেডি ঝরে যাচ্ছে। তো এই যে পাশে থাকা যে ফুলটি আপনারা একটু দেখুন, এই ফুলটি যখন ফুটবে এই ডগার ভিতর ঠিক এমন সদ্য ফোটা লাগবে দেখতে। আর আরও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে দেখুন ছোট ছোট, এই যে দেখুন এই যে ছোট ছোট চিকন চিকন ডগা নিয়ে এই যে ছেলে ফুলগুলো ফুটবে। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছেলে ফুল দেখতে কেমন। এখন হচ্ছে কথা যে মেয়ে ফুল আপনারা কিভাবে বুঝবেন। মেয়ে ফুল যখন হবে যে কোনো ধরনের ফল, লাউ, মিষ্টি কুমড়া থেকে শুরু করে, আমি আপনাদের ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন লাউ, কুমড়া, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, শসা, আমি যা লাগিয়েছি আমি তাই বলছি, সিম, যাই হোক না কেন সেই যে ফলগুলো হবে গাছে ঠিক এমন ছোট্ট একটি লাউ ধরে তারপর ফুল হবে। এই যে ডগাটি লম্বা, তার উপরে একটি লাউ থাকবে, তার মাথায় ফুল থাকবে। তো আর এই যে দেখুন এই যে ডগার মাথাতে ফুল, কিন্তু ছেলে ফুলটি হবে যে ডগাটির মাথায় ফুল থাকবে, আর মেয়ে ফুলটি ডগাটির মাথায় থাকবে হচ্ছে ফল, তার মাথায় থাকবে ফুল। তো এই হচ্ছে মেয়ে ফুল। এই ফুলটির পরাগায়ন হয়েছে গতকালকে। আর তার আগে আমার আরও একটি লাউ পরাগায়ন হয়েছে, যা হচ্ছে পলিনেট হয়েছে অলরেডি। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন যে আপনারা আমার সেই লাউটিকে দেখতে পাচ্ছেন কি না। আমি একটু ট্রাই করছি, কই গো বাছাদন, ওই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই তো আশা করি একটু দেখা যাচ্ছে, কারণ আমি খুবই ছোটোখাটো একটি ফটো করেছি, তারপর আমি আরেকটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। আশা রাখছি এখন হয়তো বা আপনারা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে আমি আরও কিভাবে ক্লিয়ার দেখাবো, এই যে। তো এই লাউটি পরাগায়নের পর পলিনেট হয়েছে, কারণ
ঘরে এখন এত বেশি মাছি আমার চোখে পড়ছে, আমার এই কনজারভেটরির প্রত্যেকটি জানালা বন্ধ থাকে, তারপরেও হাজার 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 কোত্থেকে যে ভাই এত মাছি আর মৌমাছিগুলো আসছে কিছুই জানি না। ওই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, ওই যে দেখুন উইন্ডো সেলের উপরে হেঁটে বেড়াচ্ছে। এইমাত্র আজাদ একটি ইলেকট্রিক ব্যাট দিয়ে 2টি মৌমাছি মেরেছে। তো যাই হোক, আমার হচ্ছে যে এই মাছির জন্য আমাকে পলিনেট করতে হয়েছে। না হয়তো ঘরে যদি থাকে আপনাদের কিন্তু পলিনেট করার দরকার হয় না, এটি হয় বাইরে থাকলে, কারণ বিভিন্ন ধরনের মাছি, সাদা মাছিগুলো বসে রোগ বহন করে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, এতে ফল পছন্দ ধরে। উপর দিক থেকে একেবারেই ক্লিয়ার থাকে, কিন্তু ভেতর দিক থেকে একেবারেই পচে যায়। তারপরেও আমি আরও একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু আরও একটি লাউ এসেছে। এই যে লাউটি, সেই লাউটির ডালে, তো এখানে আরও একটি লাউ এসেছিল। এই যে দেখুন, আমি একটু পয়েন্ট করছি, এখানে আমি ভেঙে ফেলে দিয়েছি। ঠিক তার পাশেই দেখুন আরও একটি লাউ হয়েছে। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, ডগার ভিতর লাউ থাকবে, তার মাথায় ফুল, তো এই ফুলটি ফুটবে। তো এখানে তো চলুন আমি আরও একটু ক্লিয়ার করার জন্য দেখছি যে আমাদের এখানে আরও একটি লাউ এসেছে। আমি একটু ক্যামেরাটিকে ঘুরিয়ে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে, শুকর আলহামদুলিল্লাহ। এই যে, তো এমনই ছোট ছোট লাউ হবে, তার মাথায় ফুল থাকবে। তো এভাবেই আপনারা চিহ্নিত করতে পারবেন যে ছেলে ফুল আর মেয়ে ফুল দেখতে কেমন হয়। তো আশা রাখছি যে আপনারা যারা প্রশ্ন করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে ছেলে ফুল আর মেয়ে ফুল দেখতে কেমন হয়। আর এই যে দেখুন, আমার অসাধারণ সৌন্দর্য মাচাটি ঘরে আছে, কি চমৎকার লাগছে। এই যে দেখুন, মাচাটি কিন্তু লতা পাতা দিয়ে ভরে গেছে। আর এই গাছে লাউ আনার জন্য আমি কিছুটা খাদ্যশস্য ব্যবহার করেছি। আর নিচের দিক থেকে যতগুলো পাতা আছে সব কিন্তু তুলে আমি লাউয়ের পাতার ভর্তা খেয়েছি, যার একটি ভিডিও অলরেডি আপনারা দেখেছেন আশা রাখছি। তো এই যে দেখুন, আমি কিন্তু যখনই খাদ্য দেই এইখানে দেই, আমি কিন্তু এই যে বড় পটে ট্রান্সফার করেছি এখানে দেই না, আমি সব এখানে দেই। দেখুন এখানকার মাটিগুলো কিন্তু অনেক শুকনো, কিন্তু ভিতরে কিন্তু ডাম্প আছে। তো এখানে দিলে খুব স্লো রিলিজ হয়, এবং যখনই লাউ গাছে লাউ ধরে তখন এমন খাবার দিতে হয় যেন স্লো রিলিজের সাথে সাথে ফলটি বৃদ্ধি পেতে পারে। আশা রাখছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। দোয়া করবেন আমার বাঁশ লাউয়ের ফলন এবছর প্রথম, এবং এই যে গাছে 4টি লাউ এসেছে, লাউগুলো যেন বাঁচাতে পারি, কারণ আগামী সপ্তাহে বাহিরে দিয়ে দিব। তো জানি না কি অবস্থা হয়, আমার বাহিরে খুব হট্টগোল হচ্ছে, খুবই মন খারাপ, তার ভিডিও খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।